নমস্কার বন্ধুরা, রূপা ফ্রি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বিরিয়ানি। তো বিরিয়ানি বানানোর জন্য আমি কি মশলা ব্যবহার করি এবং কিভাবে বানাই সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে তাতে সামান্য পরিমাণে নুন আর টক দই দিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে কয়েকটা মশলা ভেজে সেটাকে মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাগুলো চিকেনের মধ্যে দিয়ে দেব। তার সঙ্গে ব্যবহার করব বিরিয়ানি মশলা আর পরিমাণ মতো হলুদ দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নেব। আধা ঘন্টার জন্য সেটাকে একটা সাইডে রেখে দেব। একটা কড়াইতে সামান্য তেল গরম করে সেটাতে গোটা মশলা আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি দিয়ে দেব। চিকেনটা কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে তার সঙ্গে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর সামান্য পরিমাণে টমেটো কুচি। এবার আমি হালকা নেড়ে 10-15 মিনিটের জন্য চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আমার চিকেন মোটামুটি হয়ে গেছে। নামানোর আগে হালকা একটু গরম মশলা, মিট মশলা ও তার সঙ্গে ধনেপাতা ছিটিয়ে আমি চিকেনটাকে নামিয়ে নেব। এবার একটা বলে সামান্য পরিমাণের জল, এলাচ, দারচিনি, তেজপাতা, একটু লেবু স্লাইস করে রেখেছিলাম সেটা, হালকা পরিমাণের রিফাইন তেল আর লবণ দিয়ে আমি জলটাকে বয়ল করে নেব। তার সঙ্গে দিয়ে দেব ভিজিয়ে রাখা কিছুটা চাল। আর চালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর চালটা যখন অর্ধেকটা বয়ল হয়ে গেছে তখন আমি সেটাকে নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে একটা বোলের মধ্যে সামান্য পরিমাণের রাইস, তার ওপরে দিয়েছিলাম কালার এবং আমার চিকেন যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। সঙ্গে দিয়েছিলাম হালকা মিঠা আতর। এরকম স্তর করে 3টা স্টেপে আমি রাইসগুলোকে সাজিয়ে নিয়েছিলাম। সবার শেষে আমি ইউজ করেছি কেওড়া জল। তার সঙ্গে আমি ব্যবহার করেছিলাম আলু, যেটা আমি একদমই বলিনি। আলুটা আমাদের বিরিয়ানির মধ্যে সব থেকে বেস্ট। আর সব শেষে আমি দিয়েছিলাম ওপরে কিছুটা বেরেস্তা। এবার হালকা মিনিট 10 দম দিয়ে রেখেছি। দম দেওয়ার পরে আমার বিরিয়ানি রেডি। এবার বিরিয়ানির ঢাকনাটা খুলে আমি দিয়ে দেব একদম ফ্রেশ ঘিটা, যেটা বিরিয়ানির সব থেকে বেস্ট একটা পার্ট। তো আমার বিরিয়ানি তৈরি হয়ে গেছে। তোমরা বাড়িতে কী করে বিরিয়ানি তৈরি করো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো। আমার ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো। আর আমার এই ভিডিওটা দেখে যদি তোমরা কখনও আমার এই রান্নার পদ্ধতিটা ট্রাই করে থাকো অবশ্যই আমাকে জানাতে ভুলো না, একটা কমেন্ট করে যাবে। আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ।